কবিতা বসন্ত এসে গেছে। কলমে শ্রীজাত। একটা হাওয়া ছিল, যার নাম আমি রাখতে পারিনি কোনোদিন। নাম রাখতে গেলে তো বুঝতে হয় তাকে। সেই বোঝাটা হয়ে ওঠার আগেই সে দিব্যি পালিয়ে যেত, কেননা সে ছিল বসন্তের হাওয়া। খুব বেশি দিন এক জায়গায় তার থাকবার কথা নয়। কেবল এইটুকু বুঝতাম, সে এলে সব কিছু ওলট পালট হয়ে যেতে পারে এক লহমায়। পাহাড়ি ঝর্ণা যেমন ভাসিয়ে নিয়ে যাওয়ার মুহূর্তটুকুও টের পেতে দেয় না, ঠিক তেমনি সে পলক ফেলবার আগেই আমাকে নিয়ে চলে যেতে পারে বুকের চিনচিন ব্যথা আর টিমটিম আলোর পাশে। যেসব রাস্তা আমি এড়িয়ে চলেছি সারা বছর, ভেসে যাওয়ার মুহূর্তটায় আর কিছু করবার থাকে না ঠিকই, কিন্তু এও ঠিক, শীত কমতে থাকা কালীন আশ্চর্য সে হাওয়ার অপেক্ষা শুরু হয়ে যেত ভেতর ভেতর। আমাদের কম বয়সে কলকাতায় ভালোই শীত পড়ত। তার উপর আমার জর্জরির ধাত, অতএব আপাদ মস্তক মুড়ি দিয়ে রাস্তায় বেরোনোটাই ভবিতব্য ছিল। সে এক রকমের বন্দি দশাই। তাই শীত পেরিয়ে বসন্ত এলে আমি স্বাধীনতার স্বাদ আর গন্ধ পেতাম। সমস্ত ধরা চুড়ো ছেড়ে ফিনফিনে একখানা ফতুয়া পরে পাড়া চষে বেড়ানোর স্বাধীনতা। বাড়িতে ফিরে রেগুলেটর ধুয়ে দিয়ে ফ্যান চালানোর স্বাধীনতা। এবিটিএ টেস্ট পেপারকে নিহাত বসন্তের তাচ্ছিল্যে সলভ করার স্বাধীনতা। আর হ্যাঁ, তার বাড়ির গলির আশেপাশে বুক চিতিয়ে হেঁটে বেড়ানোর স্বাধীনতাও বই কি। সেই ছোট বয়সে প্রেমে পড়া আর প্রেমে পড়ে থাকাকে এত অনিবার্য সুন্দর আর রহস্যময় মনে হতো আমার, যে প্রেমিকা পাত্তা দিচ্ছে কি দিচ্ছে না সেই নিয়ে কমই ভাবতাম। কিন্তু আমি তো পাত্তা দিচ্ছি তার আধ খোলা জানালাকে, বসন্তের হাওয়ায় উঠতে থাকা গোলাপি সুতির পর্দাকে, জানালার ওপাশে চেয়ারে বসে মাথা নিচু করে তার অঙ্ক কষাকে। আর হঠাৎ ক্যালকুলাসে ভুল হলে চুল সরিয়ে জানালার বাইরে তার তাকানোকেও। এ সবই তো ধরা থাকছে আমার বসন্তের কবিতার পাতায় পাতায়। এ সবই তো আমার চেনা বানানগুলো ভেঙে দিচ্ছে বারবার। এ সবই তো সেই স্বপ্নের অন্তর্গত, যার ডাক নাম বাসন্তী। এই যে আমি আমার কথাই বলে চলেছি এতক্ষণ, এ আসলে আমাদের সকলের কথা। আমরা বন্ধু বান্ধবীরা ওই ক্যালকুলাসের রাফ খাতায় কত যে গোপন চিঠি লিখেছি তার কোনো ইয়ত্তা নেই। প্রেয়ারের জাফরি কাটা বারান্দায় কত খোলা পিঠের রোদ্দুর যে আমাদের চোখ অন্ধ করে দিয়েছে তার হিসেব কে রাখবে? গার্জিন কলের পরের পিরিয়ডে
কত ঠান্ডা হাত আমাদের জলপট্টি পরিয়েছে, তা কি আর মনে আছে? এসবের মধ্যেও কিছু পিঠে আমরা নাম লিখেছি, কিছু হাতে গুজে দিয়েছি ভুল বানানের চিঠি, কিছু ইউনিফর্মের আঁচলে নির্দ্বিধায় মুছেছি ঘেমো কপাল। তখন কিন্তু পলাশ পড়ত খুব, হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে সে ছোটাতো তার রঙের জেল্লা। ফুলের যে কতখানি আগুন থাকতে পারে পলাশ না থাকলে আমরা কি তা বুঝতাম? কত কত স্কুল ফেরত বসন্তের হু হু বিকেল বেলা পলাশের বিলাসিতা কুড়িয়ে নিতে নিতেই বাড়ি ফিরেছি। একটু না হয় ঘুরপথ হবে, কিন্তু সেই অছেলায় তার সঙ্গে সঙ্গে থাকা তো হবে আর একটুক্ষণ। কোনো কোনো দিন তার মর্জি হলে, মেজাজ ভালো থাকলে, দুই একটা পলাশ ফুলের সুযোগ জুটে গেছে তার ছোট্ট খোঁপায় হাজিরা দেবার। আর সেই সব অভিজাত গাছের নিচে দাঁড়িয়ে আমরা একটা করে লাল চা খেয়েছি, সঙ্গে মিঠে আটার প্রজাপতি বিস্কুট। তখন সবে সন্ধে নামছে, হাওয়াটা আমাকে ঠেলে তার এত কাছে নিয়ে যাচ্ছে যে একটু পরে জড়িয়ে ধরা ছাড়া উপায় থাকবে না আর। কিন্তু ওই ঝড়ের মুখে ঠোঁটকে কেবল চায়ের চুমুকে আটকে রাখাটাই তো প্রেমিকের শিল্প, শিল্পীর সংযম। তখন ঠিক তখন যে হাওয়াটা দিত, পরে বুঝেছি রবীন্দ্রনাথ ঠিক সেই হাওয়াটার কথাই লিখে গিয়েছেন তার গানে। ওই যেখানে লিখেছেন, ফাগুন করেছে হাহা ফুলেরও বনে। আমি তো দেখেছি সেই ফুলের বন। আমাদের সেই সব ফুল কুড়োনো রাস্তার শেষ মোড় ছিল দোল। ঠিক দোল নয়, দোলের আগের দিন। তখন বাতাসে একটা শিশির রোমাঞ্চ ডাক দিচ্ছে, তখনও রুমালগুলো ভেজা ভেজা। দোলেতে ছুটি থাকবে স্কুল, তাই আগের দিন স্কুল ছুটির পরে প্রাণের শখ মিটিয়ে স্কুলের মাঠে দোল খেলে নেওয়া। এখনো নিশ্চয় সব স্কুলেই হয় এমনটা। আর ওই একটা দিনই আনমনা অধিকার এনে দেয়, নির্দ্বিধায় তার দূরতম গাল আর কপালে হাত ছোঁয়ানোর। এই রাজকীয় অথচ রাখালিয়া সুযোগ কেবল বসন্তই দিতে পারে প্রেমিককে, আর কেউ না। তারপর কেটে গেছে অনেকগুলো দিন। এখন বুঝতে পারি বিস্কুট বিস্কুটি, তার প্রজাপতি সাজা মানায় না। সুমন গেয়েছিলেন 40 পেরোলে চালসে, আমার 37 থেকে সব ঝাপসা, কাছেরও দূরেরও। আর সেই জন্য যে চশমা পড়তে হয় তার লেন্সের নাম প্রোগ্রেসিভ। দৃষ্টির প্রগতিশীলতার এর চাইতে ভালো উদাহরণ আর কি বা হতে পারে? এখন
আমাদের সেলিমপুরের বাড়ির বারান্দায় দাঁড়ালে দূরে টিমটিম করে হাই রাইজের উষ্ণ আলো। এবার ফেব্রুয়ারির শেষে বসন্তের তাপমাত্রাও ছিল সেই 37। বসন্তেরও কি তাহলে চালসে পড়ল চোখে? কে জানে। কেবল এইটুকু বুঝতে পারি, এই 40-এর ঝাপসা বসন্তে পলাশের চেয়ে লাশ চোখে পড়ে বেশি। দূরের রাস্তায় বিছিয়ে থাকা সেই আগুনকে কাছে গেলে চিনতে পারি টাটকা রক্তের ছোপ হিসেবে। কিন্তু তা বলে কি নতুন করে পাগল হচ্ছে না কেউ? উচ্চ মাধ্যমিক বাজি রাখছে না সন্ধেবেলার একটা গলির কাছে? টুকরো চিঠির জুয়ায় হাত পাকাচ্ছে না আস্তে আস্তে? ডুবন্ত জাহাজের রেলিং ধরে হাওয়ার সামনে বুক চিতিয়ে চিৎকার করে বলছে না, আমি ভালোবাসি তোমাকে, 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 তোমাকে? বলছে আর বলছে বলেই আজও কিছু জানালা খোলা, যাদের ডাক নাম বসন্ত।